নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি আবির। আপনারা জানেন যে সাগর মেলা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তবে আজকে থেকে সাগর মেলার জন্য যারা পুণ্যার্থী রয়েছেন তারা সব থেকে বেশি করে যাতায়াত শুরু করবেন। তো সাগর মেলাতে যাতায়াত করার জন্য যেমন সড়ক পথের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ বাবুঘাট, ধর্মতলা, হাওড়া স্টেশন, এই সমস্ত জায়গা থেকে যেমন সরাসরি বাস লট 8 পর্যন্ত পৌঁছে যায়। তারপর সেখান থেকে আপনারা জানেন যে ভেসেল বদল করে আপনাকে যেতে হবে হচ্ছে সাগর দ্বীপ পর্যন্ত। একই রকমভাবে সাগর মেলাতে যাওয়ার জন্য ট্রেনেরও ব্যবস্থা রয়েছে এবং ট্রেন পথেও অনেকে কাকদ্বীপ, অনেকে নামখানা চলে যান এবং সেখান থেকে সরাসরি তারা পৌঁছে যেতে পারেন ভেসেল পার করে তারা গঙ্গাসাগর পর্যন্ত। ফলে সাগর মেলার এই সময়টাতে বিশেষ করে যেহেতু এবছরে কুম্ভ নেই, ফলে প্রচুর সংখ্যক মানুষ, প্রচুর সংখ্যক পুণ্যার্থী তারা হাজির হতে চলেছেন, এটা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে সাগর মেলার জন্য বিশেষ নির্দেশিকা পাঠানো হয়েছে রেলের কাছে এবং সেখানে দিল্লির ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই বিষয়ে এই নির্দেশ। এখন হচ্ছে যে দিল্লির ঘটনাটা কি ছিল, আপনারা অনেকেই জানেন যে দিল্লিতে প্রবল হুড়োহুড়ির ঘটনা হয়। দিল্লি স্টেশনের মধ্যে একটি দুর্ঘটনা ঘটে যায়, তা ঘিরে প্রবল রাজনৈতিক চর্চাও শুরু হয়। পরবর্তী সময় দিল্লি ডিভিশনের একাধিক আধিকারিককে বদলি করে দেওয়া হয় এবং প্রশ্ন উঠতে শুরু করে যখন এই ধরনের কোনো অনুষ্ঠান থাকে যেখান থেকে আগাম আঁচ পাওয়া যায় কত সংখ্যক মানুষজন সেখানে জমায়েত হবেন, সেখানে কেন পর্যাপ্ত ব্যবস্থা রেলের তরফ থেকে করে রাখা হয় না। তো তার জন্য রেলের তরফ থেকে একটি এসওপি তৈরি করা হয়েছিল। সেই এসওপিও আজকে সকালবেলা পুনরায় ইস্টার্ন রেলকে মনে করিয়ে দেওয়া হয়েছে এবং তারা যেন এই এসওপিকে মেনেই তারা যেন গোটা কাজটি করে সেই প্রসঙ্গের কথাও উল্লেখিত হয়েছে, যেখানে বলা হচ্ছে যে সাগর মেলা উপলক্ষে যেহেতু প্রচুর মানুষজন সেখানে জমায়েত হবেন, শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করবেন, সেই শিয়ালদা স্টেশনের বাইরে একটি হোল্ডিং এরিয়া বানানো হয়েছে। যে হোল্ডিং এরিয়াতে যারা ট্রেন ধরতে যাবেন তার আগে হাতে যদি অনেকটা সময় থাকে সেখানে তারা অপেক্ষা করতে পারবেন এবং আরপিএফ এবং জিআরপির যে বিশেষ টিম রাখা হয়েছে এবং 94 জন অফিসারদের একটি টিম তৈরি করে দেওয়া হয়েছে যারা মূলত এই ব্যক্তিদেরকে বাইরের হোল্ডিং এরিয়া থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত নিয়ে আসবেন। 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর প্ল্যাটফর্ম পুরোপুরিভাবে ডেডিকেটেড করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই তিনটি থেকেই সাগর মেলার জন্য যে সমস্ত পুণ্যার্থীরা যাবেন তারা ট্রেন ধরতে পারবেন। বাকি যে অংশগুলো রয়েছে সেখান থেকে শিয়ালদা সাউথের জন্য যে বাকি ট্রেন চলাচল করে সেগুলি করবে এবং বহুমাত্রিক ভাষাতে আজকে ঘোষণা করতে বলা হয়েছে, অর্থাৎ বাংলা, হিন্দি, ইংরাজি সমস্ত ভাষাতেই ঘোষণা করতে বলা হয়েছে যাতে পুণ্যার্থীদের বা যারা যাত্রী রয়েছেন তাদেরকে বুঝতে কোনো অসুবিধা না হয়। আইজি আরপিএফ তিনি নিজে শিয়ালদা স্টেশনে থাকছেন, কমার্শিয়ালের ডিসিএম এবং সিনিয়র ডিসিএম তারা নিজেরা ক্যাম্প করে থাকছেন, অপারেশনস ম্যানেজার সামনেই আপনারা জানেন যে সেখানে ডিআরএম অফিস সেখান থেকে গোটা বিষয়টি মনিটরিং করছেন এবং এই কয়েকদিনের জন্য অর্থাৎ আগামী 16 তারিখ পর্যন্ত শিয়ালদা স্টেশনের প্রত্যেক কটা প্রান্তে সিসি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। অন্তত শুধুমাত্র গঙ্গাসাগর মেলার জন্য নজর রাখার জন্য প্রায় 200টার বেশি সিসি ক্যামেরা শিয়ালদা স্টেশনে মনিটর করা হচ্ছে, যেগুলো নজর করবে এবং এই সিসি ক্যামেরার মনিটরিং এর যে লাইভ ফিড এসে পৌঁছতে শুরু করবে সেই লাইভ ফিড সরাসরি পাঠানো হবে হচ্ছে একদম কন্ট্রোল রুমের কাছে। যদি কোথাও কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি হয় সেই অসুবিধাকে তারা দেখে নিতে পারবেন। তবে শিয়ালদা ডিভিশনের আধিকারিকরা যেটা জানিয়েছেন তাদের প্রধান এবং মূল কর্তব্য হচ্ছে যে নামখানা এবং কাকদ্বীপ স্টেশন পর্যন্ত যারা পৌঁছচ্ছেন তাদেরকে স্টেশন এরিয়া থেকে যথাযথভাবে বার করে নিয়ে যাওয়া। শিয়ালদা স্টেশন থেকে যখন নামখানা এবং কাকদ্বীপ যাওয়ার জন্য এরা ট্রেনে উঠছেন তখন যেন ঠিকঠাকভাবে এদেরকে ট্রেনে উঠিয়ে দিতে পারা যায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, এমনকি যাতে হুড়োহুড়ির ঘটনা ঘটে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেদিকেই বিশেষ করে নজর রাখতে বলা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়টাকে নিয়ে বারবার ধরে আইজি আরপিএফ তিনি নিজে পরিদর্শন করছেন, শিয়ালদা ডিভিশনের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা পরিদর্শন করতে শুরু করেছেন। এছাড়া টিকিট কাটার সুবিধার জন্য কিউআর কোড যেমন রাখা হয়েছে তেমনি হ্যান্ডহেল্ড টিকিট মেশিন হাতে রাখা হচ্ছে, অর্থাৎ আপনি ওরা ঘুরে ঘুরে তারা টিকিট মেশিন নিয়ে যাবে, আপনি তাকে টাকা দেবেন, স্টেশনের নাম বলবেন, আপনার হাতে টিকিট দিয়ে দেওয়া হবে। ফলে দিল্লির ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা যাতে দুর্ঘটনা না ঘটে সেই এসওপি মেনে চলার জন্য শিয়ালদা ডিভিশনকে সতর্ক করে দিল রেল দফতর। আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ। আপাতত ধন্যবাদ।